হ্যালো ভিউয়ার্স, সো দিস ইজ মাই ঈদ ব্লগ। আর এবার ঈদে আমরা গিয়েছিলাম নানু বাড়িতে। সো দিস ব্লগ ইজ অল অ্যাবাউট মাই ট্রিপ। আমার নানু বাড়ি হলো মহেশপুর, আর মহেশপুর হলো যশোরের ঝিনাইদহেরও পরে। আমি এক্স্যাক্ট প্লেসটা জানি না, কিন্তু আমি ছোটবেলা থেকে এটাই জানি যে আমার নানু বাড়ি মহেশপুরের নাটিমা গ্রামে। আমাদের বাসের টাইম ছিল 10:15-তে, কিন্তু বাস একটু লেটে ছাড়ে। আর বাসে আম্মুর সাথে আম্মুর এক রিলেটিভেরও দেখা হয়ে যায়। সো সারা রাস্তা আম্মু আর ওই আন্টিটা গল্প করতে করতে যায়। বাসে উঠেই আমি একটা ঘুম দিই, কিন্তু প্রপারভাবে ঘুমাতে পারিনি, কারণ বাসে এত বাচ্চা কাচ্চা ছিল আর দে ওয়ার ক্রাইং সো লাউড। সো আমি ঘুম থেকে উঠে দেখি যে আমরা ফেরিঘাটে চলে এসেছি অলমোস্ট। গাড়ি ফেরিতে ওঠার পরপরই আমি ফেরির ছাদে চলে আসি, কারণ বাচ্চা কাচ্চার কান্না আমি নিতেই পারছিলাম না, আমার হেডেক স্টার্ট হয়ে গিয়েছিল। সো ফেরিতে ওঠার পরেও অনেক গরম ছিল উপরে, তাই আমরা কিছুক্ষণ থেকে আবার বাসে ব্যাক করি। বাচ্চা কাচ্চার কান্নাকাটি তো স্টিল ছিল, বাট লুক এট দিস লাইটিং। আমাদের গাড়িতে একটু সমস্যা হওয়ার কারণে আমাদের যেতে অনেক টাইম লেগে যায়, অ্যান্ড অলমোস্ট ইফতারের টাইমও হয়ে আসে, কারণ সান ইজ সেটিং। সো আমরা ওই মুহূর্তেই বাস থেকে নামি, কিন্তু ততক্ষণে আজান দিয়ে দেয়। সো আমরা একটা ছোট্ট দোকানে ইফতার করি। আই ডোন্ট নো এটা কিসের দোকান, বাট আমরা কিছু পেঁয়াজু আর সিঙ্গারা কিনি। আশেপাশে ভালো কোনো দোকানও ছিল না যে ভালো ফল বা কিছু কিনবো। সো আমরা এখানে ইফতার করি। এরপর আমরা একটা অটো নিয়ে নানুবাড়ি পৌঁছাই, আর নানুবাড়ি যেয়ে দেখি যে নানুবাড়ি পুরোটাই লাইটিং করছে ঈদের জন্য। রাতে বাসায় এসে রেস্ট নিয়ে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। দেন সকালবেলা উঠে দেখি যে মসজিদে ইফতার দিবে বলে প্রিপারেশন নেওয়া হচ্ছে। সো মেনু হলো চিকেন বিরিয়ানি, রান্না এবং প্যাকেজিং পুরোটাই আমাদের পরিচিত মামারা করে, আশেপাশে থাকে তারা। সো এখানে তারা আব্বুর সাথে কথা বলতেছিল যে আব্বুকে এক্সট্রা পিসেস দিতে হবে। এর মাঝে আমরা মাঠে যাচ্ছিলাম আমাদের জমি দেখার জন্য।
এরপর বাসায় যাওয়ার পথে আমরা বাজার থেকে তরমুজ কিনে নিয়ে যাই ইফতারে খাওয়ার জন্য। এরপর বাসায় যেয়ে আমরা ইফতার প্রিপেয়ার করা স্টার্ট করি। তো এখানে আম্মু ডালের হালুয়া বানাচ্ছে। এরপর আমরা চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনগুলো প্রিপেয়ার করে রাখি, যে ইফতারের আগ মুহূর্তে আমরা এগুলো ভাজি করব। দেখতে দেখতে ইফতার টাইম হয়ে আসে এবং একটু পরে আজান দিবে। সো আমরা ইফতারের জন্য বসে পড়ি। যেহেতু এটা চাঁদ রাত ছিল, সো আমরা মেয়েরা, আমি, আম্মু, মামি এবং আমার কাজিন, আমরা 4 জন মিলে যাই মহেশপুরের বাজারে টুকিটাকি কিছু ঈদের দিনের জন্য কেনাকাটা করতে। ঈদ মুবারক, ঈদ মুবারক। এই বাচ্চাটা হলো আমাদের বাসায় যিনি কাজ করে তার নাতনি। তো আমরা চুড়ি কিনবো বলে আম্মু ওকেও সাথে নিয়ে এসেছি চুড়ি কিনে দেওয়ার জন্য। যদিও বাহিরে অনেক গরম, কিন্তু ঈদের দিন আমরা দুপুরে লাঞ্চ করে আমরা যাই সুন্দরপুর জমিদার বাড়ি দেখার জন্য। জমিদার বাড়ির 6th জেনারেশনের তিনি হলো আমার নানার পরিচিত হওয়ায় তিনি আমাদের সবাইকে তার বাসায় ইনভাইট করেন। ওখানে একটু নাস্তা করে আমরা যাই আমার এক খালার বাসায়, সেখানে আমরা রাতের ডিনার করি। আর এই কিউট বেবিটা হলো আমার খালাতো ভাইয়ের মেয়ে, কিছুদিন আগেই হয়েছে, অ্যান্ড হি ইজ সো ব্লেসড, ডেট অফ 3rd মে। ডিনারের পর আমরা বাসায় যেয়ে অনেক রাত পর্যন্ত উনো খেলি। পরদিন আমরা লাঞ্চ করে বের হই লোকেশনের খোঁজে, যে বাইরে কোথাও ছবি তোলা যায় কিনা। কিন্তু আমরা যাই বর্ডারে, দেন দেখে আসি ওখানে, অ্যান্ড কিছু পিকচার্স তুলে আমরা ব্যাক করি। আমাদের পুরো বিকালটাই ভ্যানে পার হয়। আই এম নট গোনা লাই, বাট ভ্যান রাইড ইজ সো ফান। বাসায় এসে আমরা সবাই আবার উনো খেলতে বসি। এরপর কিছুক্ষণ খেলে আমরা সব খালাদেরকে নিয়ে বের হই নাইট ওয়াকে। ইটস ডে 3 অফ ঈদ এবং আজকে হলো নানু বাড়িতে খালামণিদের দাওয়াত।
খাওয়া দাওয়া শেষে আমরা খালিশপুরের নীল কুঠিবাড়ি দেখতে যাই। যেতে যেতে অলমোস্ট সন্ধ্যা হয়ে আসে অ্যান্ড ইট লুকস সো ক্রিপি। আমাদের ভয়ও লাগছিল অ্যান্ড সারপ্রাইজিংলি ভেতরে কিছু ছেলে পেলে অন্ধকারে বসে কার্ড খেলছিল। লাইক দে ডোন্ট হ্যাভ এনি ফিয়ার অ্যাট অল। কুঠিবাড়ির পিছনে একটা খোলা মাঠ ছিল, ওখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা যাই মহেশপুরের চটপটি খেতে। অ্যান্ড ট্রাস্ট মি, দিস ইজ দ্য বেস্ট চটপটি I have ever had. I was feeling sad because this was the last day of this lighting and also আমাদের শেষ দিন and I'm gonna miss it. এটা ট্রিপের লাস্ট ডে ছিল এবং আমরা ব্রেকফাস্ট করে রেডি হই বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। Van rides was the best part of my trip and I'm already missing these views. আমার এক্সামের জন্য আমি ঈদে নানু বাড়ি আসতেই চাচ্ছিলাম না, কিন্তু নাও অল আই ক্যান থিঙ্ক অ্যাবাউট ইজ আবার কবে নানু বাড়ি যাব। অ্যাজ ইউজুয়াল আমি গাড়িতে উঠেই ঘুম দিই এবং এক ঘুমেই আমি ঢাকা পৌঁছে যাই। পৌঁছানোর পর আমার ভাই উবার কল করে এবং উবারে উঠে আমরা বাসার জন্য রওনা দিই।